আজকে পৃথিবীতে 600 কোটি এখনো তৌহিদ বিরোধী মানুষ রয়েছে। ক কোটি বললাম? 600 কোটি মানুষ রয়েছে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়। আর কম বেশি কমই বলা যায় 200 কোটির মতো মানুষ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তথা শাহাদা বাণী কলেমার বাণী পড়া মানুষের সংখ্যা প্রায় 200 কোটির মতো। কথা বুঝতে পারছেন কিছু না? বুঝতে পারেন না? তার মানে আমরা 200 কোটি কারা? জোরে বলেন। বলতে ভয় লাগছে নাকি? হ্যাঁ ভাই, ভারতবর্ষে মুসলমানদেরকে শুধুই একটা ছাপ মারা হয়, মুসলমানরা সংখ্যালঘু। আর এই সংখ্যালঘুর কারণে এরা হীনমন্যতায় ভোগে। জি ভাই, যদি সারা পৃথিবীর এই ধর্ম অবলম্বীদেরকে যদি ভাগ ভাগ করা হয়, সেখানে দেখা যাবে ভাই বিশ্ব জুড়ে 250 কোটির মতো ইহুদি আর 200 কোটির মতো মুসলমান। তাহলে যে মুসলমান 200 কোটি, এ মুসলমান সংখ্যালঘু নয়। আরে যারা ভারতবর্ষে আমাদেরকে সংখ্যালঘু বলে আমাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে, আমাদের শিক্ষাকে মূল্যহীন করে দিচ্ছে, সংখ্যালঘু বলে বলে এদের দুঃসাহসটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, ভাই তাদের জায়গা বলো ভারতে আর নেপালে। কিছু বুঝতে পারছেন না? বলে হা করে শুনছেন কেন? আপনারা তো জ্ঞানী মানুষ। কোথায় কোথায় বলেছি? ভারতে আর নেপালে। জি, আর এই 200 কোটি মানুষের অবস্থান সারা পৃথিবীর 55টা দেশে। আর একটু জোরে বলেন। সুতরাং যারা ভারত কেন্দ্রিক হিসাব কষে তারা দেখে মুসলমানরা সংখ্যালঘু, কিন্তু বিশ্ব মানচিত্রের হিসাবে দেখলে দেখা যাবে মুসলমানরা সংখ্যালঘু নয়, মুসলমান সংখ্যাগুরু। সুবহানাল্লাহ বলবেন ভাই। বাস্তব কথা জানেন তো, কাউকে যদি একটা ভালো লোক সেন্সিটিভ সজাগ, তাকে সবাই মিলে বলতে লাগলো এই ছেলেটা না পাগল হয়ে গেছে, এই ছেলেটা না পাগল। যারে দেখে ও ডেকে বলে এই পাগলা। কথা বুঝতে পারছে? সে কিন্তু 100% ভালো, কিন্তু সবাই মিলে যখন পাগল বলে না, ও তখন নিজেকে নিজে ভাবে বোধহয় ইরিন নামি পাগল বোধহয়। বুঝতে পারছেন না? এই যে বারবার মুসলমানদের ছবল মারা হচ্ছে, এরা সংখ্যালঘু, এরা সংখ্যালঘু, এরা ব্যাকওয়ার্ড নেশন, এরা পশ্চাৎপদ জাতি, এই করে 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 ছবল মেরে মেরে এদেরকে চালার মধ্যে ঢোকানোর চেষ্টা। এরা বলো এরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে যে এই হিসাবটুকু আপনাদের বুঝালাম, আজও পৃথিবীতে হিন্দু বলুন, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, তেলেগু বলুন, তামিলি বলুন, আর্য বলুন, অনার্য বলুন, যত ধর্ম বর্ণের মানুষ রয়েছে আল্লাহ বিরোধী, এদের সংখ্যা কত বলেছি বাবা? 600 বলেছি। কত বলেছি? 600 কোটি। কত বলেছি? 600 কোটি যারা আল্লাহ বিরোধী, আল্লাহর একত্ববাদের বিরোধী, এদের সংখ্যা কত? এই কোরআন ওদের জন্য ঈমানের হেদায়েত এনেছে। ওই 1400 বছর আগে ঈমানের হেদায়েত নিয়ে রাসূলের কদম তলে লুটিয়ে পড়ে যারা হয়েছিলেন সাহাবী, আজকের এই 600 কোটি মানুষের জন্য ওই কোরআনে হেদায়েত রয়েছে, ইসলামের দরজাও খোলা আছে। আজকের কোন ধর্মের কোন ব্যক্তি যদি ঈমানের কলেমা পড়ে ইসলামী ঘরে ঢোকে, তার জন্য আসন খালি রাখা আছে। সুবহানাল্লাহ হবে না? তাই তো সুবহানাল্লাহ। সেহরির সময় একসঙ্গে পড়ে দেবেন কোন এখন ভাই। দেখেন না, কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি নাই ছাত্রদের, তার আগে জানিয়ে দেয় সায়েন্স গ্রুপের জন্য রিজার্ভেশন সিট মাত্র 60টা,
ম্যাথমেটিক্সের জন্য 20টা, অ্যারাবিকের জন্য 40টা। দেখেছেন না দেখেননি? লেখাপড়া শেখা মানুষ তো আছে কিছু। যখনই ওদের কোটা পড়ে গেল বললে আর হবে না। এরপরে যদি হওয়াতে হয় তাহলে কলেজ ইউনিভার্সিটির ইউনিয়নের ছাত্রদের টাকা ঘুষ দিয়ে হবে, তাইলে কড লাইনে ঢোকা যাবে। তা না তো লাইন নেই। ইসলাম কি ওইরাম? ইসলাম ওইরাম? যতদিন পর্যন্ত কিয়ামতের মেজর সিনের একটি, যে কিয়ামতের সময় পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, ওই পর্যন্ত গোটা বিশ্ব অমুসলিমের জন্য ইসলামের দরজা খোলা রয়েছে। যে যখন ইচ্ছা ইসলামের ভিতরে ঢুকতে পারে, ইসলামের সিট খালি আছে। আর একটু মন খুলে বলে, এর নাম হলো হুদাল লিন্নাস, এরই নাম হলো কোরআন, মানব জাতির পথ প্রদর্শক। আমরা তো মুসলিম অধ্যুষিত এলাকাতে বাস করি ভাই। আজকের ভাবতে অবাক লাগবে, ইংল্যান্ডের লোকেরা ইসলাম কবুল করছে, আমেরিকার লোকেরা ইসলাম কবুল করছে, ইউরোপের চেচেনিয়া বসনিয়ার মানুষেরা ইসলাম কবুল করছে, ভাই আফ্রিকার মানুষেরা ইসলাম কবুল করছে। একটু চিল্লে বলা যাবে? সব তো অমুসলিম ইসলামে হু করে ঢুকছে। তাতে কি প্রমাণ হচ্ছে? যে সত্য সত্যই কোরআনে রয়েছে মানব জাতির হেদায়েত, মানব জাতির জন্য সঠিক পথের নিশানা, সঠিক পথের দিশা। এই পথ বলতেই যে পথ ধরে বান্দা যে আল্লাহর কাছ থেকে তুমি এসেছো ওই আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবে, সেই পথই দেখায় কোরআন। কি বোঝা গেল? কোরআন পথের দিশা দেয় মানে কেটা স্বরূপনগর যাবে আর কেটা বেড়া চাপায় যাবে, ও দিশা না দেয় না। কোরআন দিশা দেয়, নিশানা দেয়। কে সন্তোষজনক ভাবে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে তারই দিশা দেয় কোরআন। তো অমুসলিমদের জন্য কি বলেছি বাবু? কোরআনের বার্তা হুদাল লিন্নাস, ওটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার বক্তব্য, সেদিনের মানুষেরা আমার রাসূলের কাছে ঈমানের কলেমা পড়ে ইসলামে দীক্ষিত হয়েছিলেন। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের জন্য রাস্তা খোলা আছে। তুমি আজও শাহাদা বাণী পড়ো, আল্লাহকে সাক্ষী দাও, রাসূলকে সাক্ষী দাও, তুমি ইসলামের ঘরে ঢোকো, তোমার জন্য কোনো বাধা নাই। আছে বাবা? আরে কোন মুসলিম যদি আমাদেরকে সাক্ষী রেখে বলে তথা আমাদের সামনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি বলেন ওই লোকটা কি ঈমানদার বলবেন কিনা? বলুন বলুন বলুন, ওই লোকটা কি ঈমানদার বলতে আপনি বাধ্য। যদি ধরে নেই ওই লোকটার কলবে আল্লাহর একত্ববাদের বিশ্বাস নেই, কিংবা রাসূল করিমের রিসালাতের উপরে বিশ্বাস নেই, তাহলে সেক্ষেত্রে বলবো ইনদাল্লাহ লোকটা মুনাফিক, কিন্তু ইনদান নাস লোকটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর কাছে লোকটা মুনাফিক, মানুষের কাছে লোকটা জোরে বলুন ঈমানদার। একটি হাদিস শুনলে কথাটির প্রমাণ হয় খুব ভালোভাবে। রাসূলুল্লাহর পোষা ছেলেটার নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আর রাসূলুল্লাহর এই পোষা ছেলের একটা পুত্র, তার বলা যায় রাসূলের পৌত্র সম্পর্কিত একটি ইতিহাস প্রসিদ্ধ ছেলে, যার নাম উসামা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনিও নবী সাহাবী, বাপও সাহাবী, ছেলেও সাহাবী। হযরত উসামা ইবনে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই, এই উসামা জিহাদের ময়দানে জিহাদ করছে। একটা শত্রু তাকে মারার জন্য তলোয়ার প্রয়োগ করেছে। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঢাল দ্বারা ওই শত্রুর আরোপিত তলোয়ারের কোপটাকে ঠেকিয়েছেন। সুবহানাল্লাহ। ফলে তার কোনো ক্ষতি হয়নি। পরক্ষণেই তিনি সামলে নিয়েই তলোয়ার যেই প্রয়োগ করেছে, লোকটি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হযরত উসামা ইবনে যায়েদ এই তলোয়ারের গতি রোধ করতে পারেননি, ঝেড়ে দিয়েছেন, মানুষটা স্পটে ডেথ। কথা বোঝা গেল? কিন্তু তার ডেথ হওয়ার আগে, মৃত্যু আসার আগেই লোকটা কলেমা পড়ে ফেলেছে। সাহাবায়ে কেরামেরা নবীর কাছে হযরত ওসামার এগেইনস্টে নালিশ করলেন, বলে হুজুর আপনার সেই পোষা পৌত্র প্রিয় সাহাবী ওসামা একজন কলেমা পড়ার লোককে মেরেছে। রাসূল ওসামাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কি কলেমা পড়া কোন লোককে মেরেছো? উনি অকপটে বললেন জি হ্যাঁ মেরেছি। কেন মারলে? বললে হুজুর ও ঈমান আনার জন্য কলেমা পড়িনি, ও কলেমা পড়েছে আমার তলোয়ারের মারির হাত থেকে বাঁচার জন্য। বাস্তব দৃষ্টিতে হযরত ওসামার কথা সত্য বলো, কিন্তু রাসূলের কাছে ওইটা বরদাস্ত হয়নি। রাসূল খুব রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল। রাসূল খুব গাম্ভীর্যের সঙ্গে বললেন, আল্লাহ শাকাত্তা কলবা, তুমি যে বলছো যে ওই লোকটা ঈমান আনার জন্য কলেমা পড়েনি, মারির হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়েছে, তার অন্তরটাকে তুমি চিড়ে ফেড়ে দেখেছো কি? ঈমানের মূল সেন্টার তো কল, ওটা দেখার মালিক তো আল্লাহ। ওটা দেখার মালিক কে? তুমি অন্তরের বিচার করতে গেলে কেন? তোমার জন্য তো বাহ্যিক ওই কলেমা পড়াটাই ছিল ঈমানদারিত্বের প্রমাণ। কথা মাথায় ঢুকছে কিছু? এরপরে তুমি কেন মারলে তাকে? হযরত ওসামা একদম নীরব নিস্তব্ধ। প্রিয় নবী বললেন, ওসামা তুমি যে কাজ করেছো এর পরিণতি জানো? ওই লোকটা যদি সত্যকারের আল্লাহর প্রতি ঈমান এনে থাকে, তাহলে টাটকা একজন মুমিন, ওই লোকটা জান্নাতে তোমার দরজায় পৌঁছে যাবে। তুমি এতদিন ধরে জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত নামাজ রোজা রাসূল প্রেম যা কিছু অর্জন করেছো, এর সবের পাওনা গন্ডা হবে ওই লোকটা। আর তোমার পাওনা হবে ওই লোকটা নব মুসলিম, তার স্টেজটা, তার দরজাটা তোমাকে নিতে হবে। এই তোমার পরিণতি। ভাই আমি আপনাকে বলবো, ইয়া রাসূলুল্লাহ এই যে কথা বললেন, এতে কি প্রমাণ হলো? রাসূল কলব দেখতে বলেছেন না মুখ দেখতে বলেছেন? বললেন সবাই মিলে বলতে হবে, আমি একজনের রোজ করছি না। রাসূলুল্লাহ মুখের স্বীকৃতিটাই দেখেছেন যে ওই লোকটা যখন কলেমা পড়েছে, ভিতরটা খোঁড়ার দায়িত্ব তোমার নয়, ওটা আল্লাহ খুঁড়বেন। তুমি বাহ্যিক এই স্বীকৃতির বিনিময়ে তাকে মুমিন মুসলমান হিসাবে মারটা থেকে প্রতিরোধ করতে পারলে না কেন? এমনকি অন্য হাদিস খুঁজলে পাওয়া যায়, প্রিয় নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, যে লোকটার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা ওই কলেমার বিনিময়ে জান্নাতে চলে যাবে। এর যদি ভাঙা ব্যাখ্যা দেই, এই দাঁড়াবে, একজন মানুষ ধরে নিন বেলা ৯টার সময় কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোহরের নামাজের টাইম হচ্ছে ধরুন 12টা 5, ওই লোকটা মারা যাচ্ছে 12:15। তার মানে এর কলেমা পড়া আর মরা এর ফাঁকে কোনো নামাজের ওয়াক্ত অতিবাহিত হয়নি, আর এই অবসরে লোকটা কোনো শরিয়ত বিরোধী কাজও করেনি, ওই কলেমার বিনিময়ে লোকটা জান্নাতে চলে যাবে। যদি এর মাঝখান থেকে নামাজের ওয়াক্ত অতিক্রম করে কিংবা লোকটা যদি কোনো শরিয়ত বিরোধী কার্যকলাপ করে বসে, তাহলে সেটার জন্য তার হয় ক্ষমা, না হলে শাস্তি, যে কোনো একটা পেতে হবে। আল্লাহু আকবার। তাহলে কলেমার কতটা পাওয়ার, কতটা গুরুত্ব, জি এই কথাটি নবী 1400 বছর আগে বুঝিয়েছিলেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে মক্কার মানুষ, হে জাজের মানুষ, মনে রাখো, যারা ইসলাম গ্রহণ করবে, যারা ইসলাম গ্রহণ করবে, রাসূলুল্লাহ বললেন ইসলাম এমন একটা ধর্ম যা বিগত দিনের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেবে। আর একটু মন খুলে বলেন,
ইসলাম যারা কবুল করবে তার বিগত জীবনের পাপগুলো মোচন হয়ে যাবে। শিরকের পাপ, কুফরের পাপ, বেদাতের পাপ, হারামের পাপ, হত্যার পাপ, মদের পাপ, নারীবাজির পাপ, ব্যভিচারের পাপ, যত রকমের পাপ করেছে সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আমার নবীর যুগের সাহাবায়ে কেরামেরা যারা ইসলামে ঢুকেছিলেন তারা এই হাদিসের কল্যাণ উপকারিতা উপভোগ করেছেন, লাভ করেছেন। তাদের সমস্ত পাপগুলোকে মুছে পবিত্র বানিয়ে আল্লাহ পাক তাদেরকে ইসলামে জায়গা দিয়েছেন। ঠিক 1400 বছর আগের সাহাবীরা কলেমা পড়ে যে পুরস্কার পেয়েছে, যে লাভ পেয়েছে, ভাই আজ 1400 বছর পরে নয়, আপ টু কিয়ামত, অর্থাৎ পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা পর্যন্ত যেটা মানুষ কলেমা পড়বে আলহামদুলিল্লাহ তাদের জন্য একই পুরস্কার। একই পুরস্কার কি বাবা বলেন বলেন? মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে, নাহলে অজ গুলিয়ে যাবে। একই পুরস্কার কি? জোরে বলেন। কেলো আগের পাপ মোচন হয়ে যাবে। যাক, সোজা কথায় যা বলেছে সত্যি, তো এটা একজন বলবে কেন? আমি তার একজনের রোজ করছি না। আপনি বলছেন হুজুর ও একজন বলেছে বলুক। আরে বাবা, আপনি যখন এই কোশ্চেনের অ্যান্সার না করবেন তখন বোঝা যাবে আপনার ক্যাচিং পাওয়ার কম, আপনার ধারণ ক্ষমতা কম, অজের প্রতি, এই ভাষার প্রতি, এগুলো বোঝার ব্যাপারে আপনার মনোযোগের ঘাটতি আছে। যে কারণে টাটকা কথার উত্তর দেওয়া যায় না। তাহলে টাটকা কথার উত্তর না দিতে পারলে বাসি হয়ে গেলে তো আর কিচ্ছু থাকবে না। রাগ করছেন বলেন? রাগ করার জায়গা নেই। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বুঝিয়েছি আল্লাহু আকবার, যে ইসলাম এমন একটা ধর্ম, একবার গ্রহণ করলে আগের পাপ সব আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এই পুরস্কারটা লাভ করবে কারা বাবা? এক কথায় বলতে পারা যায়, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক ইসলাম কবুল করলে তারা এই পুরস্কারের অধিকারী হবে। আচ্ছা ভাই, এখানে তো আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগা উচিত। আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি হওয়া উচিত যে অমুসলিমরা এত বড় পুরস্কার লাভ করছে যে তাদের বিগত জীবনের সব পাপ মাফ হয়ে যাবে। তাহলে আমরা কি অন্যায় করলাম যে আমরা জাতিগতভাবে মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী পরিবারে জন্ম নিয়ে এবং চোখ ফোটার পর থেকে ইসলামী স্ট্যাটাসে আমাদের জীবনটা তৈরি করার পরেও ওই পুরস্কারটা আমরা পাবো না? এটা কেমন কথা? যারা নন মুসলিম তারা ইসলাম কবুল করে পাচ্ছে, আর আমরা পারিবারিক সূত্রে বলা যায়, জন্মসূত্রে বলা যায়, চোখ ফোটা বয়স থেকেই আমরা ইসলামের কিছু ছোঁয়াচ তো পাচ্ছি। ওই বিছানায় পেচ্ছাপ করা বাচ্চাগুলো মজলিস এসে বসছে, এখানে কলেমা পড়ছে, ওরাও পড়ছে না? পড়ে না? এখানে দরুদ শরীফ পড়ছে, তারাও পড়ছে, ঠিক কিনা বলেন? জি। তাহলে চোখ ফোটা বয়স থেকেই তারা ইসলামের ছোঁয়াচ পাচ্ছে। এরপরেও তাদের অত বড় পুরস্কার নেই। এই পুরস্কারটা পাওনাদার হচ্ছে অমুসলিমরা ইসলাম কবুল করলে। এটা কেন? প্রিয় ভাই, খুব শান্ত মাথায় বুঝুন, যে পুরস্কার আল্লাহ অমুসলিমদের জন্য দিয়েছেন ঠিক একই পুরস্কার এই মুসলিম কমিউনিটির নারী, পুরুষ, যুবক, যুবতী, বৈষয়িক আর মাঝবয়সী, মেয়ে, মরদ, বৃদ্ধ, বৃদ্ধা সবার জন্য রয়েছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি সেটা? শান্ত মাথায় বুঝুন ভাই। যারা ভিন ধর্ম থেকে ইসলাম ধর্মে ফিরে এসেছেন, ওইটা কি না আরবিতে বলে তওবা। আগে মূর্তি পূজা করত, আগে গাছ পূজা করত, আগে সূর্য পূজা করত, আগে পাথর পূজা করত, আগে ফেরেশতা মেয়েলি রূপ তৈরি করে ফেরেশতা মনে করে পুজো করত। ভাই, এইগুলোকে ত্যাগ করতে তবে তো এক আল্লাহর বিশ্বাসী হতে হয়েছে। হ্যাঁ না বলেন? এরই আরবি নাম কি বলেছি? জোরে বলেন, কি বলেছি? তওবার বাংলা অর্থ হলো ফিরে আসা।
তার মানে তারা শিরকে ছিল, তারা কুফরে ছিল, তারা বেদাতে ছিল, তারা হারামে ছিল। ওইগুলো থেকে ফিরে তারা এসেছে ইসলামের কাছে, তারা এসেছে আল্লাহর কাছে, তারা এসেছে রসুলের কাছে, তারা এসেছে জান্নাতের পথে, তারা এসেছে এক কথায় কোরআনের পথে। একবার চিল্লে বলা যাবে? ওটা কি তওবা নয়? চিল্লে বলুন, কি বলবেন? তাহলে তাদের ইসলাম কবুল করাটাই হলো কি? মাথায় ঢোকাতে পেরেছি কথা ভাই? ওই লোকগুলো যেমন ইসলামটাকে কবুল করেছে, মানে বিগত আচরণ থেকে তারা ফিরে এসেছেন, এটাই কোরআন হাদিসের ভাষায় হলো তওবা। সুতরাং এই মুসলিম কমিউনিটির জন্য ওই একই পুরস্কার রয়েছে। তোমার জীবনে তুমি শিরক করে ফেলেছো, তোমার জীবনে তুমি মদ খেয়েছো, তোমার জীবনে সুদ খেয়েছো, তোমার জীবনে নামাজ পড়োনি, তোমার জীবনে গান শুনছো, তোমার জীবনে মহিলা তুমি বেপরদায় ঘুরোছো, তুমি তোমার জীবনে গালিগালাজ করেছো, তুমি তোমার জীবনে পরের জমি আত্মসাৎ করেছো, তুমি বোনকে ফাঁকি দিয়েছো, তুমি ভাইকে ফাঁকি দিয়েছো, জি ওইগুলো থেকে ফিরে এসো, তোমারও গোটা জীবনের পাপ মাফ হয়ে যাবে। এবার বলেন, পুরস্কার আল্লাহ ওদের একলা দিয়েছেন, আমাদেরও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের নবী বলেছেন, তাইবু আনিল যামবি কামাল্লা যামবা লাহু। কোন মুসলিম যে বা যারা জীবনে যে পাপ করেছে ওই পাপ থেকে ফিরে এসেছে, আমার আল্লাহ বললেন ইন ফিউচারে, ভবিষ্যতে যদি ওই পাপ পুনরায় না করে, তার বিগত জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবেন। এবার বলেন, অমুসলিমরা কলেমা পড়লে যে পুরস্কার পাচ্ছে, মুসলমানরা তওবা করলে সেই পুরস্কার পাবে না? পাবে না? সুবহানাল্লাহ বলবেন না? তবে বাবু একটা পার্থক্য মাথায় রাখতে হবে। আমি বোনের ফারাস ফাঁকি দিয়েছি, ভাইয়ের ফারাস ফাঁকি দিয়েছি, প্রতিবেশীর ফারাস ফাঁকি দিয়েছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমি বোনের ফারাস ফাঁকি দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার প্রতিবেশীর প্রতি জুলুমবাজি করে তার সম্পদ জবরদখল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। প্রিয় ভাই, কুয়ায় বিড়েল দেখে সারা জীবন পানি তুললেও ও কুয়া পাক হবে না, ওই জমি তার ফেরত দেওয়া লাগবে। ফেরত দিয়ে এসে কাঁদো, 100% মাফ হবে। এই কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আমরা তো গুনতি জানি না বাপ, কম হলি বুঝতে পারি। জি মুখে মুখে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, একদম ওভার 100% রেডি, ওতে কোনো খামতি নেই, ঘাটতি নেই। কিন্তু যেই বলা হবে যার সম্পদ দখল করেছো ওটাও ফেরত দাও, এইবারে তো বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন না? আমার কথা শুনতে পেয়েছে? তাহলে যদি ব্যক্তিগতভাবে কোনো পাপ করি, এর জন্য মৌখিক তওবা করা, আর আগামীতে ওই পাপে আর মন না দেওয়া, আলহামদুলিল্লাহ ব্যাকের জীবনের সমস্ত পাপগুলো মাফ হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কারো সম্পদ যদি ভোগ দখল করে রাখি, ভাই ওটাকে ফেরত দেওয়া লাগবে, ফেরত দিয়ে কাঁদুন, সেক্ষেত্রেও মাফ হবে। কিন্তু ওটাকে নিজের কোলে রেখে দিয়ে জি আমি মাপ চাইব, হবে না বাবা। বড় দুঃখজনক কথা বলতে হয়, কয়েক মিনিট আগে বলেছি কথাটাকে। জি রাসূলুল্লাহ যেদিন আরাফাতের ময়দানে বিদায় হজে বক্তব্য রাখছিলেন, তার সম্মুখস্থ শ্রোতা তখন কত ছিল বাবা? আলহামদুলিল্লাহ মনে রেখেছে। এখন বলেন, এই 1.5 লক্ষ মানুষ, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা সাহাবীর ছেলে সাহাবী, অর্থাৎ মুসলমানের ছেলে মুসলমান, কিন্তু প্রাথমিক পর্যায়ের যারা, কথা বলেন, তারা কি মুসলমান ছিলেন? সব আমার নবীর কথায় আকৃষ্ট হয়ে, নবীর কথার প্রতি আস্থাশীল হয়ে, জি ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় তারা নবদীক্ষিত মুসলিম। আমার বলার জায়গা ওই জায়গাটায় ভাই রে, জি তারা পূর্ণ ধর্ম ত্যাগ করে ইসলামে এলেন।
আর আমরা ইসলামের মধ্যে থেকে আমাদের একটা দুটো তিনটে বদ অভ্যাস, বদ আচরণ, বদ চরিত্র কিছু আছে, এইটুকু বাদ দিয়ে আল্লাহর কাছে সাধু হব, এই মনোযোগের আমাদের বিরাট অভাব। আমি সব ভালো করি, সুদ না খাই, সব দিক ভালো, মদ না খাই, সব দিকটা ভালো, শুধু 10 কাঠা জমি লোকের জমি দখল করে রেখিস, সব দিকটা ভালো, শুধু গান শোনার নেশা, সব দিকটা ভালো, মুখটা সামলে দিতে পারি না, খুব গাল দেয়। এই কথা বুঝতে পারছেন কিছু? তাহলে ওই জমানার অমুসলিমরা পূর্ণ ধর্ম ত্যাগ করে একটা নতুন ধর্মে ঢুকতে পারলো, আর মুসলমান ঘরে জন্ম নিয়ে একটা দুটো পাপ ত্যাগ করে একটা সাধু মুসলমান হবে, এর জন্য তেল বলে বলে ওজন গাল পাওনা হয়। কথা বলছেন না কেন?